ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। সো আমি তোমাদের বি ফর বিপ্লব। আমি এখন আছি রাজদের বাড়ির এখানে। সো আমরা যাচ্ছি কলকাতা। অনেক দিন ধরে প্ল্যান ছিল কলকাতা যাব, কিন্তু টাইম হয়ে উঠছিল না। সো আজকে আমি এদেরকে বলেছি যে আমি যদি শাহরুখ খানকে না দেখাতে পেরেছি তাহলে আমি মানে চ্যানেলে ডিলিট। রাজ কি বলেছি আমি, বলো? শাহরুখ খানের সঙ্গে যদি না দেখা করাতে পারো তাহলে তোমার চ্যানেল ডিলিট করে দিবে। তাই বলেছি আমি। এটা চ্যানেল, এটাই চ্যালেঞ্জ থাকলে তোমাদের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এটা ডুপ্লিকেট শাহরুখ খান হতে পারে কিন্তু। 7:17 আর আমরা জাস্ট বর্ধমান 8 নম্বরে আসলাম। এটি দিয়ে চলে আসো। তো 7:22 ট্রেন আছে বর্ধমান থেকে হাওড়া কড। তো আমরা ডানকুনিতে নামবো। ডানকুনিতে নামার পরে তারপরে ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবো। কারণ আমরা প্রথমে শিয়ালদা যাবো, মানে শিয়ালদার আগে স্টেশন বিধাননগর। বিধাননগরে গিয়ে প্রেমের সাথে দেখা করবো। সো প্রেম হচ্ছে আমাদের বর্ধমানের একজন অন্যতম সেরা ক্রিয়েটার। কলকাতায় থাকে, কলকাতার থেকেই বিলং করে বেসিক্যালি। সো ওখানে যাব বিধাননগর স্টেশনে, তারপরে প্রেমের সাথে দেখা করবো। তারপর আমরা চলে যাব শাহরুখ খানের সঙ্গে দেখা করতে। দেখতে পাচ্ছ বর্ধমান হাওড়া লোকাল কড 7:22 4 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ঘুরতে পারছি 7:22, জাস্ট বর্ধমান থেকে ট্রেন ছাড়লো আর একদম আমাদের ডানকুনি গিয়ে দেখা হবে। এখন আর কোনো ভিডিওগ্রাফি করবো না, তাহলে দেখিয়ে দিই। এই যে জাস্ট 7:22 বর্ধমান। আমরা আমাদের স্বপ্নের স্বর্গ ছেড়ে দিয়ে এখন বাজছে 7:22 আর ঠিক টাইমেই কিন্তু ট্রেনটা ছেড়ে যায়। জাস্ট ডানকুনি পৌঁছালাম, এখন ঘড়িতে বাজছে 9টা। তো আমাদের ট্রেন আছে 9:15 ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন। ওই ট্রেনই চাপবো। এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আসি, ডান দিকে আছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরবো। আর এটা হচ্ছে ডানকুনি জাংশন। তো এখন ওয়েট করবো, আমরা এখন ওয়েট করে যাবো কিছুক্ষণ। তো তারপর ট্রেন আসবে, তারপরে তো এখানে বসা যাক। কোথায় গেল? ট্রেন চলে এসছে, এই ট্রেনেই কিন্তু আমরা চেপে যাবো। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি এটাই। ফাঁকা আছে, সবেতেই ফাঁকা থাকবে। আস্তে আস্তে চলো এটাতে চলো। আমরা এখন ট্রেনে উঠছি, চলো এখানেই বসে যাও। জাস্ট ট্রেনটা ছাড়লো, এখন 9:20 ওভার হয়ে গেছে। সো আমরা এখন পৌঁছাবো বিধাননগর। তারপরে বিধাননগরে প্রেমের জন্য ওয়েট করবো। প্রেম আসবে, তারপরে দেখা করবো প্রেমের সাথে। দেন তারপরে তো আগে পৌঁছায় বিধাননগর, তারপরে দেখা হচ্ছে। জাস্ট শিয়ালদায় নামলাম, এখন ঘুরতে পারছে সকাল 10:11। আর প্রেমকে ফোন করেছিলাম, প্রেম বললো ডাইরেক্ট ভিক্টোরিয়া যেতে, ভিক্টোরিয়া গিয়ে মিট হবে। তো আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে যাব, কারণ ওখানে গিয়ে মিট করবো, ওখানে ডান্স শ্যুট করবো প্রেমের সাথে। আর এখন শিয়ালদা মেট্রো যদি চলে তাহলে ভালো, আর যদি না চলে তাহলে বাস ধরে চলে যাবো। শিয়ালদা স্টেশনে এর আগে অনেকবার এসেছিলাম, যেমন এর আগে একবার এসেছিলাম রাজুদের কাছে পরোটা খেতে, এই শিয়ালদা স্টেশনের বাইরেই। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাবো এবং মেট্রো ধরার জন্য যাবো। যদি মেট্রোটা থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তাহলে বাসে করে আমরা চলে যাবো। এটা হচ্ছে মেট্রো, শিয়ালদা মেট্রো। কিন্তু শিয়ালদা মেট্রো রবিবার বন্ধ থাকে, মানে রবিবার সকালে বন্ধ থাকে, দুপুর 2টোর পর ওপেন হবে। তো চলো বেরিয়ে চলো, আমরা বাস ধরে নেবো, কিছু করার নেই। তখন সামনে বাস স্ট্যান্ডে যাবো এবং বাস ধরবো, বাস ধরে আমরা ভিক্টোরিয়া যাবো। আমরা একটা লোকাল বাস ধরছি এখানে এখন ভিক্টোরিয়া যাওয়ার জন্য। লোকাল বাসে উঠেছি এবং আমাদের 3 জনের ভাড়া হচ্ছে কত দিল, টোটাল 200 টাকা দিয়েছিলাম, 150 টাকা। আর টিকিট এই যে লোকাল বাসের টিকিট 15 টাকা করে, 15-3-45। আর এখানে কিন্তু কলকাতার রাস্তায় খুচরো টাকা চলে, মানে এই যে খুচরো টাকার একটা ছোটো 1 টাকার কয়েন কলকাতাতে কিন্তু চলে। কিন্তু আমার বাড়ি বর্ধমান, যেহেতু আমি কিন্তু বর্ধমানে 1 টাকা কয়েন খুব একটা চলবে না। যাই হোক, কলকাতাতেই আমাকে আবার দিতে হবে। জাস্ট বাস থেকে নামলাম আর এখন ঘড়িতে বাজছে 11টা। তো ভিক্টোরিয়া কিন্তু 10টায় ওপেন হয়ে যায়। তো আমরা জাস্ট এখান থেকে, আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে ভিক্টোরিয়া মাত্র 300 মিটার। তো ওখানে পৌঁছাবো, টিকিট কাটবো, ভেতরে প্রবেশ করবো। আর এই হচ্ছে কলকাতার এখানকার পরিবেশ। বিবেকানন্দ উদ্যান, রবীন্দ্র সদন, ফ্লাইওভার টু পার্ক সার্কাস, বেশ ভালোই লাগছে। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, 3 জনের জন্য 3টে টিকিট। আর একটা টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। বাগানের ভেতরে প্রবেশ করবো, আমরা যদি ভেতরে প্রবেশ করি সেটাও 50 টাকায়। ভিক্টোরিয়াতে এন্ড করলাম আর ভেতরে যাব, প্রবেশ করবো। আর এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নেই, তো ড্রোন আমাদের কিন্তু ওখানে জমা করে দিয়েছি। আর টিকিট কেটেছি টোটাল 50 টাকা করে, 3 জন 150 টাকা। তাছাড়া প্রেম এখানে আসছে, প্রেমের সাথে ডান্স শ্যুট করবো।
লাগলো এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে এই সাইডে করে, আর ওই দিকটা রয়েছে বাথরুম রয়েছে, ফ্রি বাথরুম, লেডিস এবং জেন্টস দুটি রয়েছে। এখানে কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে, অনেক দুদিকে দুটো কাউন্টার রয়েছে, এদিকটা ডান দিকে একটা রয়েছে আর ওই সাইডে একটা কাউন্টার রয়েছে এন্ট্রি করার। এক্সিটটা সেম। আমি তোমাদের দুটো জিনিস দেখাবো। বাগানে তো বসে আনন্দ নেবই, আমরা মজা তো নেবই, বাগানের ভেতরে প্রবেশ করবো এবং দেখবো, তোমাদের দেখাবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে, যেমন হচ্ছে ধূমপান নিষেধ, ফুল তোলা নিষেধ, পালিত পশু আনা নিষেধ, জগিং নিষেধ, কুকুর পাখি মাছ এবং পোকামাকড়দের খাওয়ানো নিষেধ, জঞ্জাল ফেলার পাত্র ব্যবহার করুন আপনি নজরদারি ক্যামেরাতে দৃশ্যমান, চলচ্চিত্র গ্রহণ নিষিদ্ধ, মানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এই প্লাস্টিক ব্যবহার করা যাবে না, ফ্ল্যাং ডিস্ক নিয়ে খেলা করা যাবে না, পুকুর পাড়ে বসা যাবে না। তাহলে করবোটা কি? আমরা প্রথমে বসে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন মিউজিয়ামের ভেতরে যাব। আর এখন 11:30 ওভার হয়ে গেছে, এখনও প্রেম আসেনি, প্রেম আসছে, তো প্রেম আসবে তারপরে কিছু ডান্স শ্যুট করবো। একদম আমরা ভেতরে প্রবেশ করে গেছি, দেখাবো এখানকার দৃশ্য, যদিও এর আগে এখানে এসেছি। সব বাইরে থেকে এসছে, ফরেনার, এই যে ফরেন কান্ট্রি থেকে এসছে। গোখলে, ইনি হলেন মহাত্মা গান্ধী, আর ইনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর পাশের যে ছবিটা রয়েছে এটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের লৌহ মানব বলা হয় ওনাকে। আমরা যদি এইদিকে দেখি, কাটিয়ে দিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরেই। এখন এতক্ষণ প্রেম এসছে, তো যাচ্ছি সামনে, প্রেমের সঙ্গে দেখা করবো, কিছু ডান্স ভিডিও শ্যুট করবো। সেই জন্য ফর্সা যারা তাদের সাথে বেশি মিশে না, আমার থেকে যারা কালো তাদের সাথে গাইস, বিপ্লব বর্ধমানের স্টার সব থেকে বেশি হ্যান্ডসাম, এর সামনে সবাই ফেল, ঠিক আছে? টু হ্যান্ডসাম ইন ওয়ান ফ্রেম। হ্যাঁ, বিপ্লব। কেমন আছো বলো? ঠিক আছে, চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায়। আর তোমরা খুব ভালো কাজ করছো, আর খুব বড় বড়, মানে আমাদের থেকে অনেক বেটার ভালো কন্টেন্ট করছো। আমার তো গর্ব হয়, যেটা বর্ধমানের ছেলে, সিরিয়াসলি বলছি, আমার সিরিয়াসলি গর্ব হয়, কারণ আমি বর্ধমান থেকে নিজে উঠে এসেছি। আমার প্রচণ্ড গর্ব হয় যে বর্ধমান থেকে এরকম একদম সাইকেল নিয়ে কেদারনাথ যাচ্ছে, সাইকেল নিয়ে নেপাল যাচ্ছে, মানে এইগুলো মানে আমরা তো ভাবতেই পারি না যে আমাদের বর্ধমানের ছেলেকে এরকম করতে পারবে। এগুলো দেখেছি আমি অন্য কোনো ছেলেকে করা, কিন্তু মানে আমি তো ভাবতেই পারিনি যে আমাদের স্টেট থেকে কোনো, আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছে আমার বলতে, সিরিয়াসলি বলছি, আমি খারাপ কথা বলছি না। যদি আমি মিথ্যা কথা বলতাম আমার গায়ে ফিলিংস হতো না, দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে সিরিয়াসলি। আর রক্তের সম্পর্ক বর্ধমানের ছেলে, মানে ঘরের ছেলে, আমাদের কিন্তু এর আগে কোনো একদিনও দেখা হয়নি, কিন্তু মানে অন্য লোকের সাথে দেখা করে যে মনে হয় না যে কেমন একটা দূরত্ব ফিল হয়, আমি কমফর্টেবল না। তোমার সাথে দেখা করে বা আমাদের বর্ধমানের ছেলের সাথে দেখা করে আমার সেটা মনে হয় না, আমার ঘরের ছেলে। কিন্তু বর্ধমানই বাড়ি প্রেমের, এবং আমি প্রেমের ভিডিও অনেক দিন ধরে দেখছি, প্রায় 7 বছর ধরে আমি ভিডিও দেখছি প্রেমের। প্রেম ডান্স করে খুব ভালো, তো আমি প্রেমের ডান্সগুলো আমিও দেখে দেখে করি, আমার খুব ভালো লাগে পার্সোনালি প্রেমকে। রিয়ে বলছি, তোমার আমি অনেক বড় ফ্যান, অনেক বড় ফ্যান। হ্যাঁ, প্রেমের ইনস্টাগ্রাম আইডি নাম হচ্ছে ইটস প্রেম। আমাকে আমার চ্যানেলে আর বলা দরকার নেই, জানি সবাই কম। না কেউ চেনে না, আমাকে ফলো করে দিও। বিপ্লবের পেজ থেকে যারা দেখছো আমাকে ফলো করে দাও। ইটস প্রেম ইনস্টাগ্রামে আছে, সব জায়গায়, ফেসবুকে সেম আছে। ইনস্টাগ্রামে আছে 6 লাখ ফলোয়ার, আর ফেসবুকে আছে কত? ফেসবুকে 6 লাখ হতে যায়, মানে 5.5 লাখ। ফেসবুকে 5.5 লাখ, আর ইনস্টাগ্রামে 6 লাখ, আর ইউটিউবে তো 3 লাখের কাছাকাছি না। তো বাস, আর কিছু না, প্রেম এভাবে এগিয়ে চলুক, আর আমরাও প্রেমের সাথে রয়েছি, আর একসাথে ভিডিও করবো, ভালো লাগবে। প্রেম কিছুদিনের মধ্যে বর্ধমানে আসছে, সবার সাথে মিট আপ একটা হবে খুব তাড়াতাড়ি, তাই তো? বর্ধমানে আসছে তো একদম যাবো 100%। প্র্যাকটিস করে নাও ভালো করে, কিন্তু ভালো করে। এতক্ষণ আমাদের ডান্স শ্যুট হলো, এখন 2:30 বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানেই কিন্তু লাঞ্চের অপশন রয়েছে, তো যাবো, যা হোক কিছু একটা তো খেতে হবে, খাবারের টাইম। বাইরে বেরিয়ে না, খাবার একদম কম্প্রোমাইজ করলে হবে না। হ্যাঁ, খাবার একদম কম্প্রোমাইজ করলে হবে না, পেট সবসময় ভর্তি রাখতে হবে, এনার্জি ট্যাঙ্ক সবসময় ফুল রাখতে হবে। সব ঠিক আছে না? কেমন লাগছে এখানে এসে? অনেক খুব ভালো লাগছে। হ্যাঁ, কলকাতা ফার্স্ট টাইম তো? হ্যাঁ। আর তুমি? আমিও ফার্স্ট টাইম। আর আমিও ফার্স্ট টাইম। আরে না প্রেম এখানেই থাকে, তো আমি এখানে শিফট হয়ে যাবো কিছুদিন পর। তাই? হ্যাঁ। তাহলে বর্ধমানকে কে রিপ্রেজেন্ট করবে? গাইস একে কলকাতা আসতে দিও না তোমরা, বর্ধমান ছেড়ে দিলে কিন্তু বর্ধমান ভেসে যাবে। তোমরা কমেন্ট করো তো তাড়াতাড়ি যে কলকাতা আসবো, আসবো না বর্ধমানেই থাকবো, আমি আগে কমেন্ট করবো, একদম না। ঠিক আছে,
এত বড় যখন বলছি তাহলে থাকি বর্ধমানে। বর্ধমানে থাকো, আমিও যাবো মাঝে মাঝে বর্ধমানে। ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্টাল ক্যান্টিনে তো ভেতরে যাব, আর ভেতরে খাবারের প্রাইসগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। তো দুটো পরোটা আর সবজি নিয়ে 50 টাকা, এগ রোল হচ্ছে 40 টাকা, প্রেম এগ রোল খাবে আর বাকি আমরা সবজি আর পরোটা। তো আমি এতদিন ভিক্টোরিয়া প্রত্যেক দিন আমি ভিক্টোরিয়াতে শ্যুট করতে আসি, সপ্তাহে প্রায় 4-5 দিন আমি ভিক্টোরিয়াতে আসি, কিন্তু এই রেস্টুরেন্টটা বিপ্লবী আমাকে প্রথম নিয়ে এলো। আমি জানতামই না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে ভিক্টোরিয়ার মধ্যে থেকেও। আমি খাওয়ার জন্য এখানে টিকিট ক্যান্সেল করে আমি বেরিয়ে হচ্ছি অবধি, শ্যুট করতে টিকিট ক্যান্সেল করে আমি বেরিয়ে হচ্ছি। আমি জানতাম না যে এর ভিতরে রেস্টুরেন্ট আছে। বিপ্লবের জন্য এটা জানা হয়ে গেল, রিজনেবল প্রাইসের মধ্যে ঠিকঠাক। আর বিপ্লব একটা জিনিস ভুল করলো, বললাম যে পেমেন্টটা করো না, কিন্তু পেমেন্টটাও আমাকে বললো যে খুব ভদ্র ছেলের মতো বলে দিল, হ্যাঁ ঠিক আছে তুমি পেমেন্ট করবে, গিয়ে পেমেন্টটাও করে দিল। একদম মুখটা দেখো, মানে আমার এখানে এসছো, আমাকে একটু খাতিরদারি করতে দাও, নাম খারাপ। ঠিক আছে, আমার খাতিরদারি রাতে হবে, চলো ঠিক আছে। তো আজকে হচ্ছে বিপ্লব আর এই রাজ আর ছোট্টু, তুই ছোট্টু তো, তুই রাজ আর তুই ছোট্টু, তো রাজ ছোট্টু বিপ্লব আজকে আমার কাছে থেকে যাবে। না না ঠিক আছে, রাত্রে শুধু খাতিরদারিটা দেখবে, ব্লগ অন থাকবে। গাড়ি বাড়িতে রাখা, মানে রাস্তায় রাখা। দূর এসব গাড়ি টাড়ি সব গুলি মারো। চল, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা কিছু ডান্স শ্যুট করেছিলাম, আর এখন আবার একটা নতুন প্লেসে যাচ্ছি ডান্স শ্যুট করার জন্য। প্রেম ওইদিকে রয়েছে আর এদিকে আমার দুটো ভাই। চলো, হ্যাঁ, আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ ভিক্টোরিয়াটাই দেখাচ্ছিলাম, বেশ দেখতে ভালো লাগছে। আর এখন ঘড়িতে বাজে 4টে বেজে গেছে, আমরা সেই সকালে এসেছি, আর আমরা সন্ধ্যে 5:30 নাগাদ ট্রেন ধরে বাড়ি যাব। তো এখনও কিছু শট আমাদের বাকি আছে, মানে আমাদের কিছু এখনও শ্যুট বাকি আছে, বাকি শ্যুটগুলো করে নেবো এখানে। তো এখানে ডান্স শ্যুট চলছে, ওখানে প্রেম আছে, এদিকে রাজ আছে, আর ছোট্টু শ্যুট করে দিচ্ছে। এই যে প্রেমের লাইভ ডান্স আমরা দেখতে পাচ্ছি। বাইরে আসলাম, আর এবার আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো, কারণ 5:27 ট্রেন আছে বর্ধমান যাওয়ার, সেই ট্রেনটাই ধরবো। আর প্রেমের সাথে খুব ভালো লাগলো আজকে এখানে এসে এবং কথা বলে। বিপ্লবকে লেট করেই দিলাম আমার শ্যুটের জন্য। একদম মোটেই না, আমি নেক্সট রবিবার আবার আসার ইচ্ছা, মানে নেক্সট রবিবার আবার আসছি প্রেমের জন্য। চ্যানেলে সবাই কোন দিকে জানো? কলকাতা মানি হলুদ ট্যাক্সি, কলকাতা মানি হলুদ ট্যাক্সি, কলকাতার ইমোশন। हेलो 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 हेलो, चैनल का नाम क्या है? बी फॉर विप्लव, बी फॉर विप्लव। তো এখন বাড়ির দিকে রওনা দেবো, আর এখন জাস্ট বেরিয়ে আসলাম। ঘোড়া দেখেছি তো, ওই তো ঘোড়া। এখন হাওড়া যাওয়ার জন্য বাস ধরবো, হাওড়া যাবো, হাওড়া 5:27 ট্রেন আছে। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, এবং দারুণ এনজয় করলাম, অনেক অনেক আনন্দ হয়েছে। আর থ্যাংক ইউ প্রেম এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আর বর্ধমান এসো, তোমাকে আবারও, তুমি তো বর্ধমানেরই, ওয়ান থেকে আরেকবার বলবো যে বর্ধমান এসো, অবশ্যই খুব আনন্দ হবে বিপ্লবের কাছে। আর বর্ধমানে খুব তাড়াতাড়ি শ্যুট করছি। আসছি প্রেম, টাটা টাটা। 5টা বেজে গেছে, 5:27 ট্রেন আছে হাওড়া থেকে বর্ধমান যাওয়া, সুপার, ওটাই ধরবো। পুরো 5টা বাজছে এখন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট জল নেবো তবে বেরিয়ে যাবো। এই লেভেলের ভিড়। হ্যাঁ, সাড়ে মোবাইল অ্যাক্সেসারিজ, জামা প্যান্ট, ব্লুটুথ স্পিকার, বক্স, সব A to Z পাওয়া যায়। আর এখানে দেখো ঘড়ির কালেকশন দেখো, ভাবলাম একটা হাতের ঘড়ি আমার কাছে নেই, এখান থেকে একটা ঘড়ি নিয়ে নিলে ভালো হয়। নেবে ঘড়ি, নেবে নেবে না? ঠিক আছে, ও বলছে হ্যাঁ। হ্যাঁ, বাহ, এখানে বেশ সুন্দর সুন্দর। ওয়ে টু হাওড়া রেলওয়ে স্টেশন, গেট নম্বর 10। আমরা 10 নম্বর গেট দিয়ে যাচ্ছি। তো আমরা এখন 8 নম্বরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন হচ্ছে আমাদের এটা, এই ট্রেনেই আমরা উঠবো, 5:27 সুপার। আর এখানে বেশ একটা বাচ্চা মেয়ে, মেবি এটা তার বাবাই হবে, বেশ চাপিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। আরও সামনে ঘড়িতে বাজছে 5:33, জাস্ট হাওড়া স্টেশন থেকে ছাড়লো ট্রেন। তো এখন সোজা বর্ধমান। তো এখন আর কোনো ভিডিও করবো না, তোমাদের দেখিয়ে দিই। 5:33 হাওড়া
একদম বর্ধমানকে দেখা হচ্ছে। এই তো এখন বাজছে 7:21, আমরা জাস্ট বর্ধমানে পৌঁছালাম, এখনও ভিড়। তো আমরা সোজা এখন বাড়ি যাব। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউনড।